প্রবাসীদের টাকার দাম নেই ঢাকা বিমানবন্দরে। বিস্তারিত দেখুন সাইফুদ্দিন শুভর করা প্রতিবেদনে। বাংলাদেশের প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণভোমরা। বিদেশের মাটিতে রোদে পুড়ে ঘামে ভিজে তারা যে অর্থ পাঠান, সেই রেমিট্যান্সে ভর করে আজ দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যাদের ঘামে অর্জিত টাকায় দেশ বেঁচে আছে, সেই প্রবাসীদের জন্য বিমানবন্দরে তৈরি হচ্ছে অযৌক্তিক ভোগান্তি। তথ্য অনুযায়ী সৌদি আরব থেকে ঢাকায় 1 কেজি কার্গো আনতে খরচ পড়ছে 144 টাকা, অথচ বিমানবন্দর থেকে সেটি ছাড় করতে দিতে হচ্ছে প্রায় 230 টাকা। বিদেশ থেকে আনা পণ্য দেশে প্রবেশ করাতে এভাবে দ্বিগুণ খরচ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসীরা বলছেন, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা কষ্ট করে কিছু জিনিসপত্র দেশে পাঠান। সেখানে বিমানবন্দরে এসে যদি অতিরিক্ত ফি ও খরচের বোঝা চাপানো হয়, তবে সেটা শুধু অর্থনৈতিক নয়, মানসিকভাবেও তাদের জন্য কষ্টদায়ক। প্রবাসীরা প্রশ্ন তুলেছেন, কেন দেশের বাইরে থেকে মাল আনার খরচ কম, অথচ দেশের ভেতরে ছাড় করতে এত টাকা গুনতে হয়? এই টাকা আসলে কোথায় যাচ্ছে? সরকার সবসময় প্রবাসীদের দেশের রক্ষা কবচ বলে প্রশংসা করে, কিন্তু সেই রক্ষা কবচকে সম্মান না দিয়ে তাদের কাঁধে বাড়তি চাপ দেওয়া কি ন্যায্য? অভিজ্ঞদের মতে এই ধরনের অতিরিক্ত খরচ প্রবাসীদের নিরুৎসাহিত করবে এবং রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রবাসীরা চান অযৌক্তিক ফি বন্ধ হোক, খরচ কমানো হোক, আর মালামাল আনা নেওয়ায় যেন সত্যিকারের সুবিধা দেওয়া হয়। সবশেষে বলা যায়, প্রবাসীরা সরকারের কাছে বাড়তি বোঝা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। তাই তাদের কষ্টার্জিত টাকায় কোনো বাড়তি ভোগান্তি নয়, বরং তাদের প্রাপ্য সম্মান ও স্বস্তি নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্রের প্রধান দায়িত্ব।